আর এখন সেই ছবি ভবতোষ প্রামাণিকের কাছে আছে। ওর কথা যদি আমি না মানি তাহলে ভবতোষ প্রামাণিক সব মিডিয়ায় দিয়ে দেবে রে। তার মানে ওরা তোকে খুনি হিসেবে ফ্রেম করতে চাইছে, am I right? Yes, yes, ভাইদা, you're absolutely right. ওই ছবির কারণে আমি ওর হাতের পুতুল হয়ে দাঁড়িয়েছি। মাকে দিয়ে শপিং মলে প্রজেক্টে সই করাতে পারিনি বলে আমাকে ডেকে পাঠালো। আর কি করিয়েছে ভবতোষ তোকে দিয়ে? এই ব্যাপারটা তো ঈশান সাহেব আমাকেও বলেননি। আমাকেও সবটা জানতে হবে। তারপর যদি ওই ভবতোষ বাবুর আমি বন্দোবস্ত না করতে পারি তাহলে আমার নাম বদলে দেব। আপনি ওরকম একটা নোংরা মানুষের সামনে মাথা নত করেছেন ঈশান সাহেব? এটা আপনার সম্মানটা কোথায় রইল? আমি যা করেছি মায়ের সম্মান বাঁচানোর জন্য করেছি যতটুকু। এবার আমি নিজেকে পুলিশের কাছে সারেন্ডার করে দেব। আমি পুলিশের কাছে সারেন্ডার করে দিলে মাকে আর কেউ কিচ্ছু বলতে পারবে না, কিচ্ছু। ভাইদা, ভাইদা, তোকে যদি কেউ জিজ্ঞেস করে তুই 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 স্ট্রেট বলে দিস যে আমি যা যা করেছি সেটার জন্য তোরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস। তোদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তুই এটাই বলিস যাতে তোদের গায়ে আঁচ না আসে। চোখে সাহেব, ওনাকে মারবেন না। আমি খুব ভালো করে ঈশানকে চিনি কুসুম। আমি ভালো করে জানি ও খুনের মতো অপরাধ করতে পারে না। ঈশান, আর যদি কোনোদিনও তুই এরকম কথা বলেছিস যে আমাদের পরিবারের সাথে তোর কোনো সম্পর্ক নেই, তাহলে তাহলে তোকে আমি আবার চড় মারবো, আবার। ঈশান, পৃথিবীতে যাই হয়ে যাক না কেন, রক্তের সম্পর্ক কখনো বড় হয় না রে।